হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, বানাবো ওটসের ধোসা। বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটা সকালবেলা 10টা সাড়ে 10টায় ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই 5 ঘন্টা হয়ে গেছে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে ওটস ভিজিয়েছি 10 মিনিট আগে। প্রথমে ডালটাকে পিষে নেব। এই ডালটার মধ্যেই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যারা ঝাল খায় তারা একটু কাঁচা লঙ্কা দিয়ে নেবে। এবার পিষে নেব। ডালটা পিষে নিলাম, দিয়ে একটা বাটিতে ঢেলে রাখছি। এবার এটার মধ্যেই এই ওটসটাকেও পিষে নেব। এবার ওটসটাকেও পিষে নিলাম, এবার মিলিয়ে নেব ওই বাটির মধ্যে। এবার এটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো এখানে। এটাকে ধোয়া জল এটার মধ্যে একটু দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। মোটামুটি এতটা নুন দিয়ে ভালো করে এটাকে ফাটাতে থাকবো। একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হতে দিয়েছি। এবার এই ব্যাটারটা দিয়ে ধোসার আকারে গড়ব। এই দেখো, ব্যাটারটা দিচ্ছি ঠিক যেমন ধোসা হয় এইভাবে এইভাবে। হবে। ওপরটা টেনে নিলে একটু এরকম অয়েল ব্রাশ দিয়ে উপর দিয়ে এরকম অয়েল ব্রাশ করে দেবো, তাহলে খুব ভালো উঠবে। এই দেখো কি সুন্দর আপনি আপ উঠে গেল। এবার ওটা ওঠাতে গিয়ে একটু ঘেটে গেল, কারণ ভালো করে করা হয়নি, তার আগেই উঠিয়ে দিচ্ছি। তোমাদের আমি আর একটা করে দেখাচ্ছি। এই দেখো, উপরটায় আবার একটু অয়েল ব্রাশ করে দেবো। তারপরে একটু পরে উল্টাবো। দেখো কি সুন্দর হয়েছে। এবারে এই উল্টে দিলাম। তোমরা ওইভাবে ওটসের ধোসা বানিও। চালের ধোসা তো ভালো লাগে, কিন্তু এটা চালের ধোসার থেকেও কোনো অংশে কম নয়। না বললে কেউ বুঝতেই পারবে না এটা ওটসের ধোসা। থ্যাংক ইউ।